নমস্কার বন্ধুরা, অ্যাসর্টেড রেসিপিজে সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে খাঁটি কমলালেবু দিয়ে কোনো রকম এসেন্স ছাড়া কমলাভোগ। আর ঘরে এটা বানানো কিন্তু ভীষণ সহজ। একটা কড়াইতে সবার প্রথমে 1/2 লিটার দুধ অর্থাৎ 500 ml দুধ নিয়ে নিলাম। দুধটা ফুল ক্রিম অথবা টোন্ড দুটোর মধ্যে একটা নিতে পারেন, তবে ডাবল টোন্ড কিন্তু চলবে না। দুধটা খুব ভালোভাবে একবার ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপের মতন কমলালেবুর রস। কাপটা বেশ বড় কাপ, এখানে আমি 3টে কমলালেবুর রস বের করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি 1/2 কাপ কমলালেবুর রস দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5খানা কমলালেবুর রস এখন এর মধ্যে আমি দিচ্ছি। বাকিটা এখন রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। আচ্ছা, এখানে ছানাটা কিন্তু আমি এই কমলালেবুর রস দিয়েই কাটাচ্ছি। তবে যদি কমলালেবুর রস দিয়ে পুরো ছানাটা না কাটে বা রসটা যদি ভীষণ মিষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা অল্প একটু ভিনিগার ব্যবহার করতে পারেন। 2 টেবিলস্পুন ভিনিগারের সাথে 2 টেবিলস্পুন জল মিশিয়ে সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। একটা বাটির উপরে পাতলা সুতির কাপড় রেখেছি আর তার উপরে এই ছানাটা আমি ঢেলে দিচ্ছি। যে কোনো মিষ্টি তৈরির জন্য ছানাটা পারফেক্ট হওয়া কিন্তু ভীষণভাবে জরুরি। ছানা কাটানোর সময় ছানাটা যদি খুব শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি চাইলেও নরম করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব হবে না। তাই ছানাটা কাটানোর সময় কিন্তু যথেষ্ট সতর্ক হবেন। এইভাবে এক্সট্রা জলটা একটু ভালোভাবে নিংড়ে নিয়ে ছানাটাকে ঘণ্টাখানেকের জন্য একটু ঝুলিয়ে রাখছি। জল ঝরানো ছানাটা একটা থালার মধ্যে নিয়েছি। ছানাটা একটু দেখে নিন বন্ধুরা, এরকম নরম, মসৃণ বা মোলায়েম হতে হবে। এখন এই ছানাটার মধ্যে আমি 1 টেবিলস্পুন ময়দা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। ফুল ক্রিম দুধ হলে এটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন এই ছানাটাকে খুব ভালোভাবে আমি একটুখানি মেখে নিচ্ছি। একটা জরুরি কথা বলে দিই বন্ধুরা, ছানাতে কিন্তু 1 চামচের বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোভাবেই মেশাবেন না। সেক্ষেত্রে মিষ্টি কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর মাখতে মাখতে ছানাটা যদি একটু শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল মেশাবেন, তাহলেই হবে। ছানাটা আমি মোটামুটি মিনিট 2-এর মতন একটু মেখে নিয়েছি। যেহেতু কমলাভোগ বানাচ্ছি তাই এর মধ্যে আমি অল্প একটুখানি ইয়েলো ফুড কালার অ্যাড করলাম আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে ভালো লাগে সেই জন্যই অ্যাড করলাম। এখন হাতের মধ্যে অল্প একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এটা থেকে ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। বলটা তৈরি করার সময় খুব সতর্ক হবেন বন্ধুরা, কোনো রকম ফাটল বা ফাঁক যেন না থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন। আমি একটু ছোট করেছি, সেই জন্য এখানে 8টা কমলাভোগ হয়েছে। এবার রসটা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে আমি 1 কাপ চিনি দিলাম আর এই 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আচ্ছা, এই সময়ে যতক্ষণ না রসটা তৈরি হচ্ছে কমলাভোগগুলো কিন্তু একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এবার আমি আরও 1 কাপ চিনি অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি আরও 2 কাপ জল আর অবশিষ্ট যে রসটা আছে সেটা এই কাপের 1 কাপ হবে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনুপাতটা এমন হবে 1 কাপ চিনির জন্য 3 কাপ জল। আমি এখানে 2 কাপ চিনির সাথে 5 কাপ জল আর 1 কাপ রস দিয়েছি। ফুটিয়ে নিচ্ছি, তবে অল্প একটুখানি ফুড কালার আমি এখানেও অ্যাড করলাম যাতে রঙটা খুব সুন্দর হয়। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। দেখুন বন্ধুরা, রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ছানার বলগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। সবকটা বল খুব তাড়াতাড়ি করে একই সাথে দিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। আচ্ছা, বলে দিই বন্ধুরা, আমি এখানে গ্যাসের যে ছোট বার্নারটা আছে সেইটাতে কিন্তু এটা করছি। সেটার হাই ফ্লেমে আমি এটাকে ফোটাচ্ছি। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঠিক 5 মিনিট পর ঢাকাটা খুললাম। আর দেখুন বন্ধুরা, যে ছানার বলগুলো ছিল সেগুলো প্রায় ডাবলেরও বেশি ফুলে উঠেছে। এখন এগুলো একদম নরম, খুব হালকা হাতে একটুখানি রসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়েই আবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে এবার 10 মিনিট ফোটাবো। ফ্লেমটা কোনো অবস্থাতেই কমানো যাবে না, ঢাকনাটাও খোলা যাবে না। রসটা যেহেতু ফুটছে তাই ঝাঁক উঠবে, আর বারবার এইভাবে ঢাকাটা একটুখানি তুলে এটাকে ঠিক করে নিতে হবে। ঢাকা কোনো অবস্থাতেই পুরোপুরি খুলে দেবেন না। এবার আমি ঠিক 10 মিনিট পরে দেখাচ্ছি। আর দেখুন ছানার বলগুলো আগের থেকে আরও বড় হয়ে গেছে।
আমি পাশের বড় বান্নাটাতে একটুখানি গরম জল বসিয়েছিলাম, সেখান থেকে 1 হাতা গরম জল দিয়ে দিলাম যাতে রসের পরিমাণটা একদম না কমে যায়। এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলাম, আর ফ্লেমটা কিন্তু এখনও হাই থাকবে। ঠিক 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম, এগুলো কিন্তু এখন একদম তৈরি। ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কমলাভোগগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আচ্ছা, মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকেছে কিনা যদি আপনারা দেখে এইভাবে না বুঝতে পারেন, তাহলে একটা বাটিতে অল্প একটু জল নেবেন আর তার মধ্যে মিষ্টিটা দিয়ে দেখবেন। মিষ্টিটা যদি বাটির একদম নিচে বসে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। এই মিষ্টিগুলো তৈরি করতে আমার সব মিলিয়ে 20 মিনিট সময় লেগেছে, আর পুরো সময়টাই গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে ছিল। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আমি যেভাবে বলে দিলাম সেভাবে যদি করেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হবে। এবার আসুন বন্ধুরা, একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা মিষ্টিটা কতটা সফট হয়েছে। এবার আসুন ভেতরটাও দেখিয়ে দিই। দেখুন ভেতরে অবধি একদম রস ঢুকে গেছে আর কতটা সফট হয়েছে। আর রঙটাও কিন্তু একদম পারফেক্ট এসছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ হয়েছে, যেটা এই শীতের ফ্রেশ কমলালেবু দিয়ে করার জন্যই হয়েছে। যে গন্ধটা কিন্তু এসেন্স ব্যবহার করলে আপনারা কোনো দিন পাবেন না। অনুরোধ করব শীতের কমলালেবু দিয়ে অবশ্যই একবার এই মিষ্টিটা বানান। আমি যেভাবে বলে দিলাম ঠিক সেভাবে যদি করেন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আমি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।